একদিন সময়, স্থান কিছুই ছিল না, ছিল কেবল আল্লাহ। তিনি চাইলেন একটি সৃষ্টিকে তৈরি করতে, যে হবে জ্ঞানী, সম্মানিত এবং যাকে দেওয়া হবে দায়িত্ব। সেই সৃষ্টি মানুষ। আল্লাহ পৃথিবীর মাটি থেকে একটি বিশেষ নির্যাস নিলেন। সেই মাটিকে নরম করলেন, আকার দিলেন একটি মানুষের রূপে। এটা ছিল আদম আলাইহিসসালামের দেহ। অনেক সময় নিয়ে নিখুঁতভাবে তিনি গড়লেন। তারপর আল্লাহর পক্ষ থেকে আদমের মধ্যে রূহ ফুঁকে দিলেন। সেই নিঃশ্বাস, সেই রূহুর মধ্য দিয়েই মানুষের মধ্যে আসল প্রাণীর সঞ্চার হলো। আল্লাহ এরপর ফেরেশতাদের বললেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল বিনা দ্বিধায়, কিন্তু একজন সিজদা করল না। সে ছিল ইবলিস, এক দাম্ভিক জিন। সে বলল, আমি আগুন থেকে আর আদম মাটি থেকে, আমি কেন সিজদা করব? তার এই অহংকারের কারণেই আল্লাহ তাকে অভিশপ্ত করলেন এবং চিরকালীন শত্রু বানালেন আদমের। আল্লাহ আদম আলাইহিসসালামের জন্য জান্নাতে একটি জায়গা তৈরি করলেন। সৃষ্টি করলেন হাওয়া আলাইহিসসালামকে আদমের সঙ্গিনী হিসেবে। তারা জান্নাতে শান্তিতে বসবাস করতেন, কিন্তু একটি মাত্র নিষেধাজ্ঞা ছিলেন, এই গাছের কাছে যেও না। ইবলিস তখনও হাল ছাড়েনি। সে ধোঁকা দিল, কৌশলে বলল, এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে। আদম ও হাওয়া ভুল করে সেই ফল খেয়ে ফেললেন। আল্লাহ তার ভুল ধরিয়ে দিলেন, কিন্তু তিনি ক্ষমাশীল। তিনি তাদের ক্ষমা করলেন। তবে তিনি বললেন, তোমরা পৃথিবীতে যাও, সেখানে তোমাদের জীবন পরীক্ষা শুরু। এভাবে শুরু হলো মানুষের দুনিয়াতে আগমন। একটা নতুন অধ্যায়, নতুন ইতিহাস। এই পৃথিবীতে মানব জাতির যাত্রা। মানুষকে দেওয়া হলো জ্ঞান, আর আল্লাহ আদম আলাইহিসসালামকে সব কিছুর নাম শিখালেন। যখন ফেরেশতাদের সামনে প্রশ্ন করা হলো, তারা কিছুই জানতো না, কিন্তু আদম জানতেন। এই জ্ঞানই তাকে মহান করল। মানুষ জানে, শিখে, বুঝে, এটাই তার আসল শক্তি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুধু খাওয়া দাওয়া, ঘুম আর আনন্দের জন্য নয়। তিনি বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এ জীবন একটি পরীক্ষা। কে ভালো কাজ করবে, কে ন্যায় বিচার করে, কে আল্লাহর আদেশ মানে, সেই বিচারের নির্ধারণ হবে তার চূড়ান্ত গন্তব্য। আমাদের দায়িত্ব কি? সত্য কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা, মানুষের কল্যাণে কাজ করা, নামাজ রোজা পালন করা এবং সবচেয়ে বড় কথা, আল্লাহকে স্মরণ করে জীবন কাটানো। এই দুনিয়ায় আমরা কিছু সময়ের জন্য আছি, তারপর সবাইকে একদিন ফিরে যেতে হবে তার কাছে। ফিরতে হবে সেই প্রথম চেষ্টা আল্লাহর দরবারে। মানুষের সৃষ্টি ছিল উদ্দেশ্যমূলক, পরিকল্পিত ও অলৌকিক। আমরা কোনো দুর্ঘটনার ফল না। আমরা সৃষ্টি হয়েছি মহান এক উদ্দেশ্য নিয়ে। তাই আমাদের প্রতিটি মুহূর্ত যেন হয় মূল্যবান। আমাদের প্রতিটি কাজ যেন হয় আল্লাহর সন্তুষ্টির পথে। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাকে ভাবাতে বাধ্য করে, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আল্লাহ যেন আমাদের সঠিক পথে রাখে। আমিন।